হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুভ জন্মাষ্টমী সবাইকে। হ্যাঁ জানি কালকেই জন্মাষ্টমী পেরিয়ে গেছে, তবে তাতে কি হয়েছে, আজকে আমরা বানাবো হচ্ছে আমাদের গোপালের জন্য একটা কেক। তাই ভাবলাম শুধু শুধু বসেই আছি, তার চেয়ে বরং আমি তোমাদের সাথে এই নিরামিষ কেকটা আমি কি করে বানাই গোপালের জন্য সেই রেসিপিটা শেয়ার করে দিই। চলো, প্রথমেই তো এখানে আমি সব সরঞ্জাম রেডি করে নিয়ে নিয়েছি, আর তারপরে নিয়ে নেবো একটা মিক্সিং বোল, যাতে আমি প্রথমেই ঢালবো 1 কাপ পরিমাণ সাদা তেল। এবারে সেই সাদা তেলে অ্যাড করব চিনির গুঁড়ো, যেটার মধ্যে আমি কিন্তু এলাচও অ্যাড করেছিলাম। মানে 1 কাপ পরিমাণ চিনি আর 6-7টা মতো এলাচের দানা আমি ভালো করে একসাথে গ্রাইন্ড করে নিয়েছিলাম। এবারে এই দুটোকে সুন্দর করে একসাথে মিশিয়ে নিতে হবে, আর এই প্রসেসটা অনেকক্ষণ ধরে করতে হবে, যতক্ষণ না তোমার হাত ব্যথা হয়ে যায়। অ্যাকচুয়ালি তা না, আমি বাবাকে বলেছিলাম কেক বানাবো, সেই জন্য বেকিং সোডা আনতে, তবে বাবা আনতে ভুলে গেছে, সেই জন্য এইটাকে আমি ভালো করে ঘোরাচ্ছি। এই কেকের ব্যাটারটা যতটা বেশি ফ্যাটাবো ঠিক ততটাই স্পঞ্জি এবং ফুলবেও, সেই জন্য এই ব্যাটারটা আমি ননস্টপ ফেটিয়েই যাচ্ছি। তবে কোনো তাড়া নেই, দুপুরের পুজো তোমার হয়ে গেছে, এই কেকটা যাবে সন্ধ্যাবেলা, যেটা গোপু বার্থডের জন্য কাটবে। আমি জানি না ভিডিওতে এত বকবক আমি কেন করেছি, কারণ পরবর্তীতে তো আমাকে ভয়েস ওভার দিতেই হতো। যাই হোক, এইখানে একটা বাটিতে আমি মোটামুটি 1.5 কাপ মতন দুধ নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 কাপ সুজি। এটাকে আমি মোটামুটি 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চিনি আর তেলের মিশ্রণটার মধ্যে এই সুজি আর দুধের ঘোলটাকেও কিন্তু একেবারে মিশিয়ে দেবো। এটাও কিন্তু অনেকক্ষণ ধরে মেশাতে হবে, যাতে দুধ আর তেলটা একসাথে মিলে যায়। এরপরে আমি এখানে অ্যাড করছি 1 কাপ মতন ময়দা। একেবারে ময়দাটা আমি ঢেলে দেবো না, অল্প অল্প করে ঢালবো। যদিও এখানে আমার দুধটার পরিমাণ একটু বেশি হয়ে গেছিল, যার জন্য এর পরেও আমাকে 2-3 চামচ আরও এক্সট্রা ময়দাও কিন্তু অ্যাড করতে হয়েছে। এই যে সবকিছু আমার মিক্সড করা হয়ে গেছে, কনসিস্টেন্সিটা ঠিক এইরকম আসবে। এরপর আমি এখানে অ্যাড করব বেশ কিছুটা কাজু, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম, আর বেশ অনেকটা পরিমাণ কিশমিশ। সবগুলোকে একসাথে মিক্সড করে নেব। আর এরপর আমি বের করে নিয়েছিলাম আমার সেই পুরনো কেক মোল্ড। এটা অ্যাকচুয়ালি আমার ঠাকুরের একটা বাটি ছিল, যেটাকে আমি 1000 বারের ওপর কেক বানিয়ে 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 বাটির এই অবস্থা করে ফেলেছি। আর তোমাদের তো বলাই হয়নি, এই কেকের রেসিপিটা কিন্তু আমি আমার ছোট মামির থেকে শিখেছিলাম। ভিডিও শুরুতেই তো বললাম বাবা বেকিং সোডা আনতে ভুলে গেছিল, তবে বেকিং পাউডারটা আমার ঘরে সবসময়ই থাকে, তো সেটাই সব শেষে 1/2 চামচ মতন অ্যাড করে নিয়েছিলাম। সবকিছুকে একসাথে মিক্সড করে এখানে আমি মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। চলো এবার একটা হ্যাক শেখাই, এটাও মামির থেকেই শেখা। যখন তুমি কেকের ওপর কোনো ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করতে চাও, সেই ড্রাই ফ্রুটসটাকে একটু ময়দা বা আটার মধ্যে সুন্দর করে মাখিয়ে নিও, তাহলে কি হবে, ড্রাই ফ্রুটস গুলো আর কেকের ব্যাটারের ভিতরে ডুবে যাবে না। এই যে সুন্দর করে ডেকোরেশন হয়ে গেছে, আর এর মধ্যে দেখি মার দুপুরের সেবা তো দেওয়া হয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তবে কেকটা বানানোর পর না ঠাকুরকে যে দেওয়া হয়েছে সেটার আর ক্লিপ নিতে ভুলে গেছি, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। টাটা।